নমস্কার বন্ধুরা, আজকে কি বাজার এনেছে দেখি। আজকে এনেছে এই দেখুন গলদা চিংড়ি বড় বড়, আর এনেছে কাতলা মাছ, আর এই যে দেখুন মটরশুঁটি, বাজার অনেক কিছুই এনেছে, সাথে ফুলকপি, বাঁধাকপি, গাজর, কোয়াশ সব কিছু এনেছে। তারপরে যে ভতুয়া শাক এনেছি, আমি খুলিনে ভতুয়া শাকটা। আমাদের এখানে টাটকা অনেক জিনিস পাওয়া যায়, দেখুন সব কিছু একদম টাটকা, মটরশুঁটিগুলো একদম টাটকা। আর মাছে দেখুন এই যে গলদা চিংড়ি ডিম হয়েছে, মাছগুলো খুব সুন্দর। এই যে আমার ছেলে তো এরকম গলদা চিংড়ির মালাইকারি হলে আর কিছুই লাগে না, ভীষণ পছন্দ করে। আর আমার ছেলের জন্য কাতলা মাছ ভাজা হবে, এই যে দেখুন। আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে প্রায়। আর গলদা চিংড়ি মালাইকারি হবে, আর ভুতুয়া শাক হবে, আর সাথে করলা ভাজা। এই যে কাতলা মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি ঘন্ট হবে। আর এই যে ভতুয়া শাক হবে, জিরে, এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। বন্ধুরা আপনারা যা ইচ্ছে তাই দিয়ে, আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে সম্বাদ দিতে পারেন। আর আমি অল্প একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দেবো, যেহেতু আজকে আমিষ। নিরামিষের দিন আমি শুধু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন বা কালো জিরে দিয়েই করি। আমাদের বাড়িতে রেগুলারই যে কোনো একটা শাক হয়, এর আগের ভিডিওতেও আমি বলি। এই যে দেখুন আজকেও হবে। আর শাকটাই যে দেখুন আমি আগেই লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম শাকটা। এইভাবে রান্না করলে বন্ধুরা ভীষণ ভালো লাগে ভুতুয়া শাক। এর আগে আমি নিরামিষটা দেখিয়েছিলাম, আজকে আমি আমিষ দেখালাম। এর আগে আমি বন্ধুরা ভুতুয়া শাক ঘন্ট দেখিয়েছিলাম ডালের বড়ি বেগুন দিয়ে চিংড়ি। আর আজকে আমি একদম ভাজা হবে, এটা ভুতুয়া শাকটা সুন্দর করে ভাজা ভাজা করব। এই দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, ঘন্টটা হবে একটু নরম, আর আজকে এটা একদম জুরজুর হয়ে গেছে। দেখুন ভাজাটাই বেশি ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখুন এখানে আছে মাছ ভাজা আমার ছেলের জন্য, করলা ভাজা, আর এই যে ভতুয়া শাক ভাজা। এই যে বন্ধুরা মাছের মাথা ভাজা হয়ে গেছে, কাতলা মাছের মাথা ভাজা। এখন আমি বাঁধাকপি ঘন্ট বসিয়ে দেবো। কাতলা মাছ, রুই মাছ, শোল মাছ এগুলোর মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট ভীষণ ভালো লাগে। তুলে নিলাম সবগুলো। আর এই যে বন্ধুরা আমি নারকেল কড়াই পাটায় বেটে নেব চিংড়ি মাছের মালাইকারির জন্য। বন্ধুরা আজকে মালাইকারিটা আমি একটু চিংড়ি মাছের মালাইকারি অন্যরকমভাবে করব। এই যে আমি নারকেলের দুধ নিয়েছি 1 কাপ, এই যে দেখুন। আর এই যে আমি অল্প একটু নারকেল নিয়েছি, এই নারকেলটা আমি বেটে দেব, সুন্দর করে পাটায় বেটে দেব। বন্ধুরা আমি এইভাবে কেটেছি গলদা চিংড়ি, এই যে দেখুন। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন সুন্দর করে, তো আমি এমনি এইভাবেই রেখেছি। এই যে দেখুন মাথার কাছে খোসাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন আমি 2 রকমভাবে কেটেছি। আর একটা এই যে দেখুন এইভাবে। তো আপনারা যেভাবে ভালো লাগে সেভাবেই মাছ কাটতে পারেন। হলুদ লবণ মেখে নেব মাছটা সুন্দর করে। আর এই যে আমার কি কি নিয়েছি রান্নার, একটু পেঁয়াজ বাটা নিয়েছি, টক দই নিয়েছি, আর এই যে এখানে নারকেলের দুধ নিয়েছি 1 কাপ, আর এই যে এখানে আদা জিরে বাটা আছে, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এই যে নারকেল পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। হলুদ লবণ মাখা হয়ে গেছে, এই যে আমি মাছ ছেড়ে দিলাম কড়াইয়ে। এই যে আমি সবগুলো মাছ ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, এখন অন্য পিঠে আমি উল্টিয়ে দেবো। এই দেখুন এরকম লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব। এই যে একটা আছে, এটাও আমি উল্টিয়ে দিলাম। সবগুলো এরকম এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা বেশি কড়া করা যাবে না, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন।
এরকম ভাজলে পরে এরকম ফেনা হয়ে যাবে, একদম কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, এই যে দেখুন আমি সবগুলো মাছ নামিয়ে নিয়েছি ভেজে। গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভাজা হলে সুন্দর ভালো করে তেল ছেড়ে দিলে একদম ভাজতে ভাজতে দেখবেন একদম তেলটা ছেড়ে দেবে। তারপরে আমি একসঙ্গে টক দই সব কিছু মিক্স করে দিয়ে দেব। আর আমি যে নারকেলের পেস্টটা করে রেখেছি এটাও দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি সব কিছু ওখানে একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। একসঙ্গে আমি টক দই, আদা, জিরে দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন আমি নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দেখুন একসঙ্গে সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি নারকেলের দুধ দিয়ে মাছটা ছেড়ে দেবো। এখন তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি এই যে নারকেলের দুধটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি এই যে মাছ সব ছেড়ে দেব। সবগুলো মাছ আমি ঝোলে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর একটু ফুটলে আমি নামিয়ে নেব, আর একটু টানবে ঝোলটা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এই যে দেখুন, বেশি ঝোল রাখি নাই আমি। বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। আর এই যে বতুয়া শাক ভাজা, মাছ ভাজা, আর এই যে করলা ভাজা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে বন্ধুরা, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, রান্না হবে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের। এই যে বন্ধুরা, বাঁধাকপি গল্প হয়ে আসছে। আমি এখন এই যে মাছের মাথা দিয়ে দিলাম, ভেঙে দেবো সুন্দর করে। কাতলা মাছের মাথা দিয়ে ভালো লাগে ভীষণ খেতে। মাছের মাথা সুন্দর করে এই যে ভেঙে দিয়েছি। বন্ধুরা দেখুন, আপনারা গোটা দিলেও এরকম সুন্দর খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেবেন, মিশে গেলে খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এখানে ধনেপাতা দিয়েছি, আর একটু সস দিয়েছি, টমেটো সস, আর হালকা একটু চিনি দিয়েছি, মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বাঁধাকপি ঘন্ট। ধনেপাতা আপনারা না খেলে নাও দিতে পারেন, আমাদের বাড়িতে পছন্দ করে তাই আমি দিয়েছি। বন্ধুরা, বাঁধাকপি ঘন্ট নামিয়ে নিয়েছি আমি।